আসসালামু আলাইকুম। ইনস্টিটিউট অফ আউটসোর্সিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর দেখতে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। আপনারা কিভাবে মোবাইল থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ম্যানেজ করবেন, কিভাবে পোস্ট করবেন, ইনশাল্লাহ এই ভিডিও সিরিজে দেখতে পারবেন। আমাদের এই প্লেলিস্টটি আপনারা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন, তাহলে আগের ভিডিওগুলো পার্ট 1, পার্ট 2 দেখে আসুন। তারপর এই পার্ট 3টি দেখুন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইনস্টাগ্রামে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। আজকে আমরা দেখব কীভাবে ইনস্টাগ্রামে আমরা ইনস্টাগ্রাম যেহেতু একটি মোবাইল বেসড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাই আমরা মোবাইল থেকে কীভাবে ইনস্টাগ্রামে পোস্ট করতে হয়, স্টোরি পোস্ট এবং হাইলাইট পোস্ট কীভাবে করবেন সেটা ইনশাল্লাহ দেখব। তাহলে চলুন আমি আমার মোবাইলের ইনস্টাগ্রাম অ্যাপে চলে যাচ্ছি এবং আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। তো প্রোফাইলে যাওয়ার পর আমি এখানে আগে প্রথমে দেখিয়েছিলাম যে প্লাস এই আইকনে নিচে যে দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করলে আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি যে কীভাবে কোনো ফটো বা ইমেজকে পোস্ট করতে হয়। এখান থেকে আমরা পোস্ট করতে পারি অথবা কোনো ভিডিও পোস্ট করতে পারি। আজকে আমি দেখব ঠিক উপরে স্ক্রিনের উপরে যে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন, সেখানে আমি ক্লিক করব। সেখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আসছে, রিলস, পোস্ট, স্টোরি হাইলাইট এবং লাইভ। তো আমি কীভাবে পোস্ট করেছিলাম আগে আমি দেখেছি। তো এখন আমি দেখব স্টোরি পোস্ট কীভাবে করবেন। তো স্টোরি পোস্ট করতে হলে আমি স্টোরিতে ক্লিক করব। স্টোরিতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে ঠিক আমাকে এরকম গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি চাচ্ছি ধরুন এটা আমি এই ফটোটি আমি স্টোরি পোস্ট করব। তো স্টোরি পোস্ট করার জন্য এখন আমাকে বলছে এখানে দেখুন যে ইউর স্টোরি, নিচের দিকে দুটো অপশন, ইউর স্টোরি এবং ক্লোজ ফ্রেন্ড। অর্থাৎ আমি কি ফ্রেন্ডকে পাঠাতে চাচ্ছি নাকি ইউর স্টোরিতে এটাই অ্যাড করতে চাচ্ছি এখানে বলছে। তো আর উপরে কতগুলো অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কোনো আমি কিছু লিখতে পারবো। তারপরে একটি ইমোজির আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি ইমোজি বসাতে পারবো। তো আমি এখানে লেখার বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আসছে লেখার জন্য। এখন আমি কিছু টাইপিং করতে পারি। ধরুন আমি লিখলাম ওয়েলকাম টু মাই, ধরুন ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা লিখলাম। তো এখানে লেখার পরে পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন উপরে আরও কিছু অপশন আসছে। একটি হচ্ছে আমি চাইলে লেখাগুলো আচ্ছা, এই লেখাগুলো আমি ছোট, এখানে দেখতে পাচ্ছেন চাইলে আমি একটু বড় করতে পারবো বা আরও একটু ছোট করতে পারবো। এই বাম পাশে যে একটি দেখতে পাচ্ছেন সাইজ ছোট বড় করার জন্য এটার একটা অপশন, আমি এটা উপরে নিচে হাতে চাপ দিয়ে ধরে নিয়ে গেলে এটি লেখাগুলো ছোট বড় হবে। তো আমি এভাবে রাখলাম। তারপর ঠিক উপরে বাম দিকে যে রেখা ডটগুলো দেখতে পাচ্ছেন লাইনগুলো, এটা হচ্ছে আমি অ্যালাইন কোন দিকে করতে যাচ্ছি, বাম দিকে না ডান দিকে নাকি মিডলে সেন্টারে, সেটা এখানে আমি করতে পারবো। তো তারপরে অপশনটা হচ্ছে যে কালার দেখতে পাচ্ছেন, এটাতে কালার চেঞ্জ করতে পারবো। আমি এখানে চাইলে লেখার কালার অন্য যে কোনো একটি কালার দিতে পারি। ধরুন এই কালার দিচ্ছি অথবা এই কালার, আমি একটি কালার সিলেক্ট করলাম। তারপর হচ্ছে একটি বাটন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে ফন্ট, যেটা আমি চাইলে এখান থেকে ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারি। যেমন আমি যদি এই লেখাটি এরকম সিলেক্ট করি, এটি এরকম লেখা হয়ে যাবে, অথবা এইটা যদি সিলেক্ট করি এটা হবে এরকম হবে, এরকম হতে পারে। বিভিন্ন ফন্ট আছে এখানে, আপনি চাইলে আপনার পছন্দ মতো ফন্ট দিতে পারেন। কারণ আমি এরকম চাইলে লেখার মতো, হাতের লেখার মতো এরকম ফন্ট দিতে পারি। আচ্ছা, আমি এটা রাখলাম। তারপর
এ প্লাস প্লাস যে এরকম একটা আইকন দেখতে পাচ্ছেন, এটার কাজ হচ্ছে, এটা আমি দেখুন ক্লিক করে দেখাচ্ছি যে এখানে লেখার ব্যাকগ্রাউন্ড চাইলে আমি দিতে পারবো অথবা ব্যাকগ্রাউন্ড উঠিয়ে দিতে পারবো। ধরুন আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখলাম। তারপরের যে অপশনটা রয়েছে এটা হচ্ছে আপনার লেখার স্টাইল, অর্থাৎ এটা আপনি কীভাবে দেখতে চাচ্ছেন, এর স্টিল হয়ে থাকবে নাকি বা এভাবে বাম দিক থেকে আসবে, এরকম একটা স্টাইল দেওয়া যাবে, এটার মাধ্যমে অ্যানিমেটেড করা যাবে লেখাকে। তারপর আমি ধরুন এডিট করা শেষ, আমি ডান করে দিলাম। ডান করার পর দেখতে পাচ্ছেন আমার ফন্টের ইয়াটি অ্যানিমেটেড হয়ে গেল। তারপরে আমি ইমোজির যে আইকনটা রয়েছে উপরে, সেই ইমোজির আইকনে ক্লিক করলাম। এখান থেকে চাইলে আমি কোনো ইমোজি অ্যাড করতে পারবো। ধরুন আমি এখানে দেখতে পাচ্ছেন ইমোজি, বা ধরুন আমি যদি এই ইমোজিটা অ্যাড করি, এখানে কোনো অ্যাড করতে পারবো, বা আমি চাইলাম না এটা আমি অ্যাড করব না। তারপর আমি আবার এটাকে এই ব্যাকে চলে গেছি। ওকে, আমি আবার এখানে লিখছি, ধরুন ওয়েলকাম টু ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এটা কালারটাকে আমি চেঞ্জ করে নিলাম, ধরুন এই কালার দিলাম। তারপর লেখার সাইজটাকে আর একটু বড় করা যায়। তারপর আমি ডান করে দিলাম, একটু উপরে উঠিয়ে দিই, ধরুন এভাবে উঠিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি চাইলে কোনো ইমোজি অ্যাড করতে পারবো। এখান থেকে ধরুন আমি এটা অ্যাড করলাম, এটা আমি চাইলে সরিয়ে দিতে পারবো। ওকে, থাকুক এখানেই, ডান করে দিলাম। তারপরে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালার ফিল্টার করতে পারবো এখান থেকে। আমি যদি চাই যে এরকম একটি অ্যানিমেটেড স্ক্রিন অ্যানিমেশন দেব ছবিতে, তাহলে দিতে পারি। যদি এটা সিলেক্ট করি তাহলে এরকম একটি অ্যানিমেশন আসবে। তারপরে এরকম চাইলে এরকম দিতে পারবো। তো এটা আমি চাচ্ছি একটু ব্যাকে গিয়ে এটা না দেওয়ার জন্য। আচ্ছা, যদি আমি এটা দিই, আচ্ছা এখান থেকে আমি কিছু সিলেক্ট করলাম না, জাস্ট আমি এটা একটু ইয়ে করে দিই। আমি যদি এটা সিলেক্ট করে দেই, ধরুন আমি এটা দিয়ে আমি ওকে করলাম। আমি চাইলে এখান থেকে অন্যগুলো সিলেক্ট করতে পারবো, অথবা আমি চাইলে চেঞ্জ করতে পারবো এখান থেকে। যদি ডানে ক্লিক করি, এটা হয়ে গেল। তারপরে আমি এখানে ক্লিক করে এই যে এটা এই অ্যানিমেশনটা আমি এখানে অ্যাড করে দিলাম। তো এভাবে তারপর আমি ডানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখতেছেন ডান পাশে 3 ডট রয়েছে। 3 ডটে ক্লিক করলে এখানে আরও কিছু অপশন আছে, যেমন ড্র। আমি যদি কোনো ড্র করতে চাই, অর্থাৎ লিখে দিতে চাই কোনো কিছু, আমি চাইলে এখানে লিখে এভাবে কোনো ডিজাইন করতে পারবো। অথবা চাইলে আমি এখান থেকে যে লিখলাম ভুল হয়ে গেল বা আমি চাচ্ছি না এগুলো, আমি এখান থেকে মুছে দিতে পারবো। যেমন আমি এটা মুছে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ইরেজারে ক্লিক করে আমি মুছে দিতে পারবো। চাইলে এভাবে মুছে দিতে পারবো। তো এভাবে মুছে দিতে হবে, মুছে দেওয়া যাবে আমি চাইলে। তারপর এখানে 3 ডটে ক্লিক করলে এখানে মার্কার, নিয়ন, চক এবং বিভিন্ন স্টাইলের ড্র করতে পারবো। ধরুন আমি যদি চাই এখানে ড্র এভাবে করতে পারি।
তো এখান থেকে আমি চাইলে এভাবে মার্কার করে দিতে পারি, যেমন কোনো মার্কারের মতো করে এভাবে ড্র করে দিতে পারি। তো যদি চাই যে আমি এটা আন্ডো করব, তাহলে এখানে বাম কোনায় দেখতে পাচ্ছেন আন্ডো, এখানে ক্লিক করলে এগুলো আন্ডো হয়ে যাবে। যেমন আমি এখানে যা যা ইয়ে করেছি সবগুলো আন্ডো করতে পারবো চাইলে। তারপর আমি ধরুন এডিটিং হয়ে গেল, আমি এখন ডান করে দেব, ডান করে দিলাম। ডান করে এখন আমি এটা কি করব, এখন আমি এটাকে আমি ইউর স্টোরিতে অ্যাড করব কিনা এটা আমি জানতে চাচ্ছি। ধরুন আমি স্টোরিতে অ্যাড করব, অথবা আমি এখানে এরোতে ক্লিক করে দেখি এখানে আরও কি অপশন দেখায়। স্টোরি, ক্লোজ ফ্রেন্ড, অথবা মেসেজ করে কাউকে যদি পাঠাতে চাই তাহলে আমি নিচে মেসেজে ক্লিক করলেও এটা মেসেজ হবে। ধরুন আমি স্টোরিতে ক্লিক করলাম, স্টোরিতে ক্লিক করে এখানে শেয়ার করলাম। শেয়ার করার পর দেখতে পাচ্ছেন এটা আমি যদি এখন ডান করি তাহলে আমার এটা স্টোরিতে অ্যাড হয়ে যাবে। ধরুন আমি ডান করলাম, ডান করার সাথে সাথে এটা আমার স্টোরিতে অ্যাড হয়ে গেছে। এটা আমি কিভাবে দেখব? ধরুন আমার স্টোরিতে অ্যাড হয়েছে স্টোরিটি, সেটা আমি কিভাবে তো এটা আমার স্টোরিতে কীভাবে অ্যাড হয়েছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো? এই জন্য আমার যেতে হবে আমার যে প্রোফাইলের যে ইমেজটা দেখতে পাচ্ছেন উপরে বাম কর্নারে, সেখানে আমাকে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে আমি বুঝতে পারবো যে এটা আমার স্টোরিতে নিয়ে যাবে। ধরুন আমি ক্লিক করছি, স্টোরিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার স্টোরিতে যে স্টোরিটি অ্যাড করেছি সেটা আমার এখানে চলে আসছে। আমি যদি আবার ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কি কি স্টোরি রয়েছে সেগুলো আমার এখানে প্রায় 4টা, 1টা 2টা 3টা 4টা স্টোরি উপরে দেখতে পাচ্ছেন, 4টা রেখা, প্রতিটা অংশে একটা করে স্টোরি অ্যাড করা আছে। তো আমার এখানে টোটাল 4টা আছে স্টোরি। এখানে আরও বেশি যদি স্টোরি থাকতো সবগুলো একটা একটা করে এভাবে একটার পর একটা আসবে স্টোরিগুলো। তো স্টোরিগুলো আমি চাইলে এখান থেকে কাউকে আমার ফ্রেন্ডদেরকে সেন্ড করতে পারবো, বা শেয়ার করতে পারবো, বা কাউকে ট্যাগ করতে পারবো। তো এভাবে স্টোরি অ্যাড করতে হবে। এখন চলুন, এখন আমি চাচ্ছি যে হাইলাইট করব। এখন কিভাবে হাইলাইট করব? ধরুন এখানে আমি চলে গেলাম, প্লাস চিহ্নে ক্লিক করলাম, স্টোরি হাইলাইট। এখন স্টোরি হাইলাইট আমি কিভাবে করব? তো স্টোরি হাইলাইট করতে হলে আমার দেখতে পাচ্ছেন আমি যে প্লাস চিহ্ন ক্লিক করব, ক্লিক করে স্টোরি হাইলাইটে যাব। তো স্টোরি হাইলাইটে ক্লিক করব, ক্লিক করলাম। অ্যান্ড ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার স্টোরিতে এই ইমেজগুলো আছে, যে এগুলো হাইলাইট করতে এখান থেকে আমি চাইলে সিলেক্ট করতে পারবো স্টোরি হাইলাইট করার জন্য। ধরুন আমি এই ইমেজটা সিলেক্ট করলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম। এখন আমি এখানে একটি নাম দিলাম। আবার এখান থেকে চাইলে আমি নতুন ইমেজ সিলেক্ট করতে পারবো। ধরুন আমি এই ইমেজটি হাইলাইট করব, তো নেক্সটে ক্লিক করলাম। এখানে প্রথমে যে ইমেজটি সিলেক্ট করেছিলাম সেটার পাশে দেখতে পাচ্ছেন একটা ইমেজের আইকন রয়েছে, ইমেজ গ্যালারির। তো গ্যালারি থেকে এভাবে আমি ধরুন অন্য আরেকটা ইমেজ সিলেক্ট করলাম যেটা আমি এখানে হাইলাইট করতে চাচ্ছি। তো এটা হাইলাইট সিলেক্ট করে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ডান অপশনটি লেখা আসছে। তো এখানে আমি ডান অপশনে ক্লিক করব। তো ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাকে হাইলাইটস একটি লেখা নিচে আসছে। তো এটি লেখাটি আমি এখানে চাইলে আমি একটি নাম দিতে পারবো। ধরুন আমি এখানে একটি লেখা দিলাম, ধরুন সিম্পল একটি জাস্ট কথা লিখে দিলাম।
লিখে ডান করে দিলাম। এখন আমি এটা যদি চাই টার্ন ইউর হাইলাইট ইনটু এ রিল, আমি যদি এটাকে রিলে পরিবর্তন করতে চাই তাহলে রিল তৈরি করতে পারবো। আমি নট নাও দিচ্ছি। তো এটা আমি কোথায় দেখব, কোথায় খুঁজে পাবো? দেখতে পাচ্ছেন আমি এই যে আগের যে ইয়াটি ছিল এখানে তার ঠিক বাম পাশে আমি লেটেস্ট যে হাইলাইটটি অ্যাড করব সেটি আমার বাম পাশে চলে আসবে। দেখুন ইটস মি, আমি যে কথাটা লিখেছিলাম সেটা এখানে আসছে। আমি এখানে যদি এখন ক্লিক করে এটাকে আমি ভিউ করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে ভিউ করতে পারতেছি। দেখুন এটা আমি এখানে ভিউজ করতে পারতেছি। তো এটাকে আমি চাইলে রিলস পোস্ট করতে পারবো। ধরুন আমি যদি এখানে ক্রিয়েটে নিচে ক্লিক করি তাহলে এটা একটা পোস্ট ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, কোনো সাউন্ড যদি অ্যাড করতে চাই, ধরুন এখানে একটা সাউন্ড আছে, সাউন্ড অ্যাড করলাম, অথবা আমি চাইলে স্কিপ করে দিতে পারি। এখানে বাম কোণায় দেখতে পাচ্ছেন স্কিপ। আর আমি ধরুন এই সাউন্ডটা অ্যাড করে দিলাম, অ্যাড করে আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করে এখন আমি চাইলে এডিট ভিডিওতে ক্লিক করে ভিডিওটি এডিট করতে পারি। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।